আমরা শুধু কিছু মেসেজ পৌঁছে দিতে চাই, আর সেটা হলো আমরা এই হিজবুত তাওহীদ ও হিজবুত শয়তান এদের প্রোগ্রামের খবর পাওয়ার সাথে সাথে ওলামায়ে কেরামকে নিয়ে স্মারকলিপি পেশ করেছিলাম ডিসি মহোদয়ের কাছে, পুলিশ কমিশনার মহোদয় সহ বিভিন্ন থানায়। কিন্তু দুঃখের বিষয় হলো প্রশাসনিকভাবে আমাদের এই কার্যলিপির ব্যাপারে কোনো সাড়া দেওয়া হয় নাই। আগামীতে শুধু রাজশাহীর জমিন নয়, বাংলার ইসলাম এবং তাওহীদের এই জমিনে যেখানে হিজবুত শয়তান মাথাচাড়া দিবে সেখানেই তাদেরকে জিন্দা দাফন করা হবে ইনশাআল্লাহ। যদি দ্বিতীয়বার আমাদের কোনো ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে কোনো থানায় বাংলায় কেস করা হয় সেখানে প্রতিবাদ এবং প্রতিশোধ করা হবে ইনশাআল্লাহ। যদি আমাদের ভদ্র ভাষাকে তারা না মানে আমরা লাঠি ব্যবহার করতে বাধ্য হব। আমরা তাদেরকে দমন করার জন্য যে কোনো ভাবে আমরা যে কোনো প্রোগ্রাম করার প্রয়োজন হলে। আজকের এই অবস্থান কর্মসূচি মূলত কেন এটা আমরা সবাই জানি। হিজবুত তাওহীদ নামক একটি কুফরি সংগঠন রাজশাহীতে তারা প্রোগ্রাম দিয়েছে। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় তারা অফিস তৈরি করেছে। আমরা তাদের অপতৎপরতা বন্ধের জন্য শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রথমেই পুলিশ সুপার ডিসি মহোদয় পর্যায়ে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা বিভিন্ন থানায় জানিয়েছি, যেখানে আয়োজন সেখানেও জানিয়েছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল দেখছি, কিন্তু পরবর্তীতে আমরা খবর পেয়েছি যে ওই হিজবুত তাওহীদের পক্ষ থেকে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা প্রোগ্রাম করবে এ ধরনের ঘোষণা দিয়েছে এবং এমনকি শুক্রবারে জুমার সময় খতিব সাহেবগণ যখন বক্তব্য দিয়েছেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে, বিভিন্ন থানায় আমাদের নেতাকর্মীদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, খতিবদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ব্যথিত হয়েছি। আমরা প্রশাসনকে এ কথা জানিয়ে দিতে চাই যে প্রশাসনের অবস্থা আমরা পাকিস্তানের আমলে দেখেছি। যখন প্রশাসনিকভাবে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, ওই প্রশাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। ঠিক তদ্রুপভাবে 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন প্রশাসন জনগণের বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখনও ছাত্র জনতা জনগণ তাদেরকে ছাড় দেয়নি। আমরা এখনো তাদেরকে বলে দিতে চাই, যদি তাওহীদি জনতার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান নেয় প্রশাসন, তাহলে আমরা কখনো আপনাদেরকেও ছাড় দিব না। আমাদের অবস্থান এখনো আমরা শান্তিপূর্ণ অবস্থানে রেখেছি, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো, আপনারা ভাববেন না যে আমরা ঘুরিয়ে গেছি। আমাদের ভিতরে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সেই শক্তি আছে। যখন তখন যদি আপনারা এই তাওহীদি জনতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, আমরা আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো, মুক্তিযোদ্ধাদের মতো আবারও জাগ্রত হবো ইনশাআল্লাহ। ওই সমস্ত হিজবুত তাওহীদ সহ যত কুফরি সংগঠন আছে তাদেরকে আমরা অবস্থান করতে দেব না। আমরা শুধু আজকের এই তাদের এই অনুষ্ঠানকে বানচাল করার জন্য আসিনি, বরং আমাদেরকে ডেকে থানায় বলা হয়েছে যে তাদের রেজিস্ট্রেশন আছে। আমরা আজকের এই ময়দান থেকে এই দাবিও জানাচ্ছি, হিজবুত তাওহীদের মতো যে কুফরি সংগঠনগুলি আছে তাদের রেজিস্ট্রেশন বানচাল করতে হবে এবং করতে হবে, এই দাবি আমরা আজকে এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলেই খুব ভালো মতোই অবগত আছি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আজকের যে লক্ষ্য, আজকের যে কারণ, তা হচ্ছে হক এবং বাতিলের লড়াই। হক এবং বাতিলের এ লড়াই, এটি চিরন্তন সত্য এক বিষয়, এবং এটাও সত্য বিষয় যে যখন হক আসবে, সত্যের বিষয় যখন স্পষ্ট হবে, বাতিল তখন পালানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। আজকেও রাজশাহীর মাটি যেন সে দৃশ্য দেখেছে। ওলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধভাবে হিজবুত তাওহীদ বনাম কুফর এবং শিরকের চর্চা লালনকারী এই সংগঠন যখন সরল মনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করবার পায়তারায় রাজশাহীতে তারা কর্মসূচি ঘোষণা করেছে, রাজশাহীর জনগণ, রাজশাহীর তাওহীদি জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে প্রোগ্রামের ডাক দিয়েছে, হিজবুত তাওহীদের এই কুফরি সংগঠন পালানোর রাস্তা খুঁজে পায়নি। সমবেত হয়েছে এখানে একটা কুফরি সংগঠন যারা সত্যের মানদণ্ড মানেনি,
যারা নিজেদের মতো ইসলামকে বিকৃত করার চেষ্টা করেছে সেই হিজবুত তাওহীদের প্রতিবাদ করার জন্য আমি এসেছি আমাদের রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে যে আমরা এখনো আছি, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনো কুরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত আছি আলহামদুলিল্লাহ। যারা আমি দেখেছি যে এই সংগঠন আমাদের ছাত্রদের মধ্যেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, তারা লিফলেট ছড়ানোর চেষ্টা করেছে এবং চাচ্ছে যেন আমরা ওই ধরনের বিকৃত পথের দিকে এগিয়ে যাই। কিন্তু তাদেরকে আমি হুঁশিয়ার করতে চাই যে আমরা যতদিন বেঁচে আছি এবং আল্লাহ আমাদেরকে দিয়ে কাজ করে নিচ্ছে, কোন সত্যের উপর তারা বাতিলকে প্রতিষ্ঠিত করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ইসলামের নামে কোন অমুসলিম যদি ইসলামী কালচারকে তার ইসলামী কালচার নামে কোন কালচারকে চালিয়ে দিতে চায়, ইসলামী আন্দোলন জামাতে ইসলামী সহ বাংলাদেশের তাওহীদি জনতা তাদেরকে রুখে দেবে, তাদের এই মতবাদ ইসলামের নামে চালু করতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলে ঠিক কিনা? হেফাজুল ইসলাম রাজশাহী জেলা ও মহানগর উদ্যোগে আজকে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আমরা যারা উপস্থিত রয়েছি, আপনারা সকলেই জানেন বাংলাদেশের অন্যতম একটা ভ্রান্ত এবং কুফরি দল হিজবুত তাওহীদের বিরুদ্ধে, তাদের আহত সমাবেশের বিরুদ্ধে আজকের আমাদের আয়োজন। আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে বাংলাদেশ এমন একটা দেশ, গণতান্ত্রিক দেশ, যে দেশে যে কেউ এসে সরকারকে যদি বলে দরখাস্ত করে তাহলে তারা নিবন্ধিত হতে পারে। কিন্তু দুঃখজনক সত্ত্বেও এই হিজবুত তাওহীদ গত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে তারা সরকার থেকে নিবন্ধন তারা গ্রহণ করেছিল, নিবন্ধিত হয়েছিল। আজকে সেই দোহাই দিয়ে আজকে প্রশাসনের থেকে অনুমতি না তারা এই রাজশাহীর মতো এই সুন্দর শাহমুদ্দিনের জমিনে তারা সমাবেশ করতে চায়। আপনারা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, যতদিন পর্যন্ত এই রাজশাহীর জমিনে তাওহীদের জনতা, উলামায়ে কেরাম এবং মুসলমানের এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আপনার রাজশাহীর জমিন সহ বাংলাদেশের কোথাও হিজবুত তাওহীদের মতো কোন কুফরি শক্তিকে আমরা বাংলাদেশের জমিনে কোথাও সমাবেশ করতে দিব না, দিব না, দিব না। আজকে দেখেন আমরা মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যে কোনো কুফরি শক্তি, যে কোনো শক্তির মোকাবেলা করা সম্ভব। আমরা সংবাদ সম্মেলন করেছিলাম গতকাল, মনে করেছিলাম বন্ধ হয়ে যাবে, কিন্তু গত রাত্রে বলিয়া থানায় আমাদেরকে ডাকা হয়েছিল, তারাও ছিল আমাদের সঙ্গে। আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, বাংলার জমিন 1947 সালে দেশ ভাগ হয়েছিল একমাত্র ইসলামের জন্য। কোন বাতিল শক্তি এখানে থাকতে পারে না, জনগণ থাকতে দিবে না। আফসোস হয় যে এই হিজবুত তাওহীদের যিনি প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, তার শেষ জীবনের অবস্থান আমার জন্মস্থান জেলা টাঙ্গাইলে। এটা আমার জন্য আফসোসের বিষয়। এরকম এক খবিসের অবস্থান, তার জন্ম এবং বসবাস আমার টাঙ্গাইল জেলার হয়েছে, এটা আমাদের ব্যাপারে সোচ্চার ছিল। আমাদেরকে যদি হিজবুত তাওহীদ এটি একটি দল, কুফরি মতবাদে বিশ্বাসী। এই সংগঠনের সদস্য যারা সবাই কাফের, এই মতবাদকে যারা সমর্থন করবে তারাও কাফের। নেতৃত্বে সমস্ত তাওহীদ প্রেমিক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরকে প্রতিহত করবে। কথা বলেন ঠিক কিনা? 96% আমরা মুসলমান। সেই বাংলাদেশে আজ পর্যন্ত আমরা কাদিয়ানীকে কাফের বলে ঘোষণা আজ পর্যন্ত দিতে পারি নাই। সেই কাদিয়ানীকে আজ পর্যন্ত ঘোষণা না দিতে পারার আগেই আরেকটি বাতিল ফিরকা হিজবুত তাওহীদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা মনে করেছিল রাজশাহীর আলেম ওলামা, রাজশাহীর তাওহীদি জনতা চুপ মেরে আছে, তারা হয়তো তাদের সামনে দাঁড় হবে না। কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা কোন বাতিলের সামনে আপোষ করতে রাজি নয়। কথা বলে ঠিক কিনা? আমরা যাদেরকে হিজবুত তাওহীদ বলে মুখে ফেলা তুলছি, আসলে এরা হলো হিজবুত শয়তান। এদের নাম কি? ইতিহাস সাক্ষী আবু জেহেল এসেছিল ইসলামের বিপক্ষে, তার ইসলামের পক্ষে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। নমরুদ ছিল বাতিলের পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হকের পক্ষে। বর্তমান জামানায়
হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান এসেছে বাতিলের পক্ষ নিয়ে। আর বাংলার তৌহিদি জনতা, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম দলগুলো, ইসলামী দলগুলো এসেছে হকের পক্ষ নিয়ে। ঠিক কিনা জোরে বলুন। আমি শুধু একটা কথা বলবো যে এখানে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু ধর্মের লোক আছে। নিজ নিজ পরিচয়ে এই দেশে বসবাস করতে তো নিষেধ নাই। তারা নিজেদেরকে একটা স্বাধীনতা আছে, ঘোষণা করবে তারা কাফের, তারা হিন্দু। আমি কোনো বক্তব্য দেব না, শুধু তাদের বই থেকে কিছু উদ্ধৃতি তুলে ধরবো। তাদের আল্লাহ মোজেজা হিজবুত তাওহীদ বিজয় ঘোষণা নামক বইতে তাদের গঠনতন্ত্রে লেখা রয়েছে, হিজবুত তাওহীদের সবচেয়ে বড় মাইল ফলক হচ্ছে 2 ফেব্রুয়ারি 2008 তারিখে তারা মহান আল্লাহ এক অলৌকিক মোজেজা তাদের মাধ্যমে ঘটিয়েছেন। কি সেটা? সেখানে তাদের লেখা রয়েছে হিজবুত তাওহীদ হক এবং সত্য, যেটা আমরা আমাদের আলেম ওলামায়ে কেরাম সকলেই বলেছে যে তারা ভ্রান্ত, বাতিল। তাদের আরো একটা বিষয় লেখা রয়েছে যে আল্লাহর মনোনীত ইমাম হচ্ছে তাদের বাইজিদ খান পন্নী, এবং তারা যাদেরকে ইমাম মনোনীত করবে তারাই নাকি হক ইমাম। তাদের আরো একটা লেখা রয়েছে যে হিজবুত তাওহীদের মাধ্যমে সারা পৃথিবীতে হক দিন, সত্য দিন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আলেম ওলামাগণ তাদের এই কথাকে সম্পূর্ণ ভ্রান্ত বলে ব্যক্ত করেছে। তো আমি এখানে ঘোষণা করছি যে হিজবুত তাওহীদ বাতিল, ভ্রান্ত, ভ্রান্ত এবং বাতিল। বিভিন্ন প্রকার অশান্তি করছে আমাদের দেশে। তাদের মেয়ে পুরুষের কোনো পার্থক্য নেই। রাতের অন্ধকারে এরা মেয়ে পুরুষ একসাথে বিভিন্ন খায় রাত যাপন করে এবং একসাথে তারা পেপার বিক্রি করে, নানান ধরনের বিভ্রান্তি ছড়ায় এবং এরা নতুন ধর্ম প্রচার করছে। এরা সমস্ত খায় আমাদের যে ইসলামের পরিভাষাগুলো পরিবর্তন করেছে। এরা বলে ইসলাম ইসলাম। হক এবং বাতিলের চিরন্তন দ্বন্দ্ব শুরু থেকেই চলে আসছে। বাতিলরা মাথা চাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে লেগে আছে। ওলামায়ে হক, এদেশের সর্বস্তরের তৌহিদি জনতা, তারা কাফনের কাপড় মাথায় বেঁধে, মাথায় শক্ত করে কাপড় বেঁধে তারা মাঠে নেমেছে। কোন বাতিল কুফরি মতবাদ বাংলার জমিনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে নাই, পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হতে পারে নাই। ইনশাআল্লাহ কুফরি মতবাদ হিজবুত তাওহীদও প্রতিষ্ঠিত হতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, এই রাজশাহীর তাওহীদি জনতা, সর্বস্তর ওলামায়ে কেরামের একটাই আওয়াজ হবে, হিজবুত তাওহীদ আর হিজবুত শয়তান নামের যে এই সংগঠনটি তৎকালীন সময়ে মাথা চাড়া দিয়ে উঠেছে, সবাই এই মুহূর্তে তাদেরকে একসঙ্গে এক বাক্যে আমরা তাদেরকে রাজশাহীর জমিন থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। যেরকম রাজশাহীতে তাদেরকে প্রতিহত করেছি, এইটা শেষ নয়, রাজশাহী থেকে শুরু। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যেখানেই তারা তাদের প্রোগ্রাম করতে যাবে, ওলামায়ে কেরামের প্রতি আহ্বান থাকবে, রুখে দাঁড়ান, বাতিল পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, এখানে ওলামায়ে কেরাম কথা বলেছেন, বাংলাদেশ কেন বিশ্বের জমিনে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার যেই দিন বাংলার বিশ্বের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, দিন ইসলাম, যেটা কোরআনের কানুনের মধ্যে ঘোষণা হয়েছে, এই দিন ইসলামের মধ্যে থেকে কাফিরি কুফরি মতবাদ নিয়ে যারা এখানে ইসলাম প্রচার করার চিন্তা করবে, আমাদের গায়ে, রাজশাহীর তৌহিদি জনতা ওলামায়ে কেরামের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত রাজশাহীর জমিনে কোন হিজবুত তাওহীদ, কোন কুফরি সংগঠনকে মাথা ছেড়ে দিতে দেব না, মাথা উঁচু করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের গায়ে তাকবীর, আল্লাহু আকবার, কাফের কাফের, হিজবুত শয়তান কাফের, কাফের, শয়তান কাফের। আমরা তাওহীদের নাম তাদের সঙ্গে যুক্ত করতে প্রস্তুত নই। তারা হিজবুত তাওহীদ নয়, তারা হিজবুত শয়তান। ঠিক কি না? কাফের কাফের, হিজবুত শয়তান কাফের, কাফের কাফের।
হিজবুত তাওহীদকে আমরা থাকতে দেব না, প্রকাশ হতে দেব না। প্রতিবাদ জানানোর মধ্যে দিয়ে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি হিজবুত তাওহীদ তারা পালাতে বাধ্য হয়েছে। এই রাজশাহীতে আজকে হেফাজত মাঠে নামার কারণে আজকে সূচনা হলো হিজবুত তাওহীদকে এখান থেকে তাড়াবার জন্য সূচনা হয়েছে। আগামী দিনে যেখানে আসবে সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছিলাম, আজকেও আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাতিল বাংলাদেশে কোনোভাবেই জায়গা পাবে না। শুধু রাজশাহীতে নয়, হিজবুত তাওহীদকে পুরো বাংলাদেশ থেকে বঞ্চিত ঘোষণা করতে হবে। বাংলার জমিনে হিজবুত তাওহীদের কোনো জায়গা হবে না। আমি গতকালকেও বলেছিলাম, শুধু বাংলার জমিন না, রাষ্ট্রীয়ভাবে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমি জানিয়ে দিচ্ছি, আগামীতে রাজশাহীর মাটিতে হিজবুত তাওহীদের কোনো প্রোগ্রাম হইলে সেখানে আমরা তাদেরকে আজকে যেমনভাবে অবঞ্চিত ঘোষণা করেছি, সামনে আমরা তাদেরকে শুধু প্রতিহত নয়, আমরা তাদেরকে চূড়ান্তভাবে আমরা তাদেরকে রাজশাহী থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ তাআলা। সংগঠন হিজবুত তাওহীদ ইসলামের নামে যে বিভক্তিকর বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করেছে, তার বিরুদ্ধে আজকের উলামায়ে কেরামের এই জনসমাগম। এবং আপনারা এ পর্যন্ত দেখে আসছেন, আমরা শান্তি শৃঙ্খলার সাথে এর প্রতিবাদ জানাচ্ছি। পরবর্তীতে এই হিজবুত তাওহীদ যদি কোনো ধরনের প্রোগ্রাম রাজশাহীতে করার অপচেষ্টা চালায়, এই রাজশাহীর হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ রাজশাহী প্রাণ কেন্দ্রের তাওহীদের জনতা যে কোনো বিনিময়ে তাদের প্রত্যেকটা পদক্ষেপকে রুখে দেবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ কাফের, ইসলামের নাম দিয়ে চলবে এমন কোন বিজন্মাকে আমরা চলতে দিব না। তেমনি ভাবে হিজবুত তাওহীদ নাম, কিন্তু তাওহীদের যারা পরিমাণ তাদের ভিতরে নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপরে নির্দেশিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের তরফে নির্দেশ এসেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে প্রত্যেকটা ফিতনাকে উচ্ছেদ করে রবের জমিনে পরিপূর্ণ দিনকে বিজয়ী তোমরা করো। জীবন দিতে হলে জীবন দিব, হিজবুত তাওহীদকে এই দেশ থেকে বিতাড়িত ইনশাআল্লাহ করেই ছাড়বো। হিজবুত তাওহীদ একটি পরিবর্তনশীল সংগঠন। এরা ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে, তারা কৌশল পরিবর্তন করে, তারা এক এক সময় এক এক কৌশলে এক একটি রূপে তাদের এই সংগঠনের কার্যক্রমগুলো তারা পরিচালনা করে থাকে। হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সংগ্রামী তাওহীদি জনতা এবং প্রিয় ছাত্র ভাইরা, দিন দরদি মুসলমান এবং হযরত মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমি সর্বপ্রথম আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এত দীর্ঘ সময় আপনারা এখানে দাঁড়িয়ে একটি বাতিল ফিরকা, একটা কুফরি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন এই দাঁড়িয়ে থাকাই আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে ইসলামের অতন্দ্র প্রহরী বানিয়েছেন। এজন্য আমাদের জীবন মরণ সম্পূর্ণ আল্লাহর জন্য। ইসলামের রক্ষণাবেক্ষণে আমাদেরকে সদা সর্বদা রাত এবং দিন পূর্ণ সদা সক্রিয় থাকতে হবে। ইসলামের এই মজবুত আমানতে চতুর্মুখী হামলা আগে এসেছে, আসতেই থাকবে। এর সফল মোকাবেলা আমাদেরকেই করতে হবে। আমরা জানি সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে এক জামাত গোলাবা ওলামা তাদের চোখের পানি এবং বুকের রক্তের বিনিময়ে ইসলাম আজও দাঁড়িয়ে আছে, জিন্দা আছে, সামনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। اللهم احفظ الإسلام والمسلمين
واجعلنا منهم يا رب العالمين رب العالمين এই মাজমাকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ মুসলিম উম্মাহকে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ ইয়া দুনিয়াতে দিন জিন্দা হয় ইসলাম কায়েম হয় মাজলুম মানবতা মুক্ত হয় আল্লাহ এই জন্য আমাদের কবুল করে নেন এদেশের মুসলিম যুবকদের আপনি কবুল করেন ইয়া আল্লাহ আমাদের কবুল করেন তোরা আমাদের সহি সমাজ দান করেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আপনি কবুল ফরমান যারা বুঝে না বুঝে দ্বীনের বিরোধিতা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তাদের হেদায়েত দান করেন হেদায়েত না থাকলে আল্লাহ আপনি গিরফত করেন আল্লাহ হিজবুত তাওহীদ সহ যত ভ্রান্ত কুফরি মতবাদ আছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন হেদায়েত না থাকলে সমুচিত শিক্ষা দিয়ে এদেরকে দফন করে দেন এদের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেন এদের সরকার করে দেন আল্লাহ যারা সহযোগিতা করে তাদেরকে বুঝদান করেন সরকারকে সুমতি দান করেন ইয়া আল্লাহ আপনি আমাদের কিয়াদতে সারা দেশে সারা পৃথিবীতে আবার ইসলাম কায়েম হয় সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আপনার ভুলভ্রান্তি মাফ করে দেন ইখলাস দান করেন ইত্তেবায়ে সুন্নাহ দান করেন আপনার রাজার কুরব দান করেন আল্লাহ এখানে যারা যেভাবে পরিশ্রম করেছেন মেধা দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ আপনি সবাইকে কবুল মঞ্জুর করেন আখিরাতে নাজাতের জরিয়া করে দেন আল্লাহ ইসলাম নিয়ে থাকার আর ইসলাম নিয়ে চিরবিদিনের তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে সংগ্রামী তাওহীদ জনতা